এই নির্বাচনের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর এক দলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিলুপ্তি ঘটলে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক দৃশ্যপট ধীরে ধীরে বদলে যেতে থাকে। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি পুনঃপ্রবর্তন করলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো পুনরায় নতুনভাবে সংগঠিত হতে থাকে। এছাড়াও নতুন কিছু রাজনৈতিক দলও গঠিত হয়। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯টি দল এবং ৪২২ জন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করে। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল ২,১১৫ জন। ৩,৮৩,৬৩,৮৫৮ জন ভোটারের মধ্যে ১,৯৬,৭৬,১২৪ জন ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছিল। মোট ভোট পড়েছিল ৫১.২৯%। প্রার্থীদের জামানত নির্ধারণ করা হয়েছিল ২,০০০ টাকা। এই নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন ১৪ থেকে বাড়িয়ে ৩০টি করা হয়। ৭৯ এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথমবারের মতো ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ৩০০টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে। বাংলাদেশ আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করে। এর মধ্যে আওয়ামী লীগ মালেক ৩৯টি এবং আওয়ামী লীগ মিজান ২টি আসনে জয়লাভ করে। এছাড়াও জাসদ ৮টি, মুসলিম লীগ ও ডেমোক্রেটিক লীগ ২০টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ১টি, বাংলাদেশ জাতীয় লীগ ২টি, বাংলাদেশ গণফ্রন্ট ২টি, বাংলাদেশ সাম্যবাদী দল ১টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন ১টি, জাতীয় একতা পার্টি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৬টি আসনে জয়লাভ করেন। সংসদ নেতা নির্বাচিত হন শাহ আজিজুর রহমান এবং বিরোধী দলীয় নেতা হন আসাদুজ্জামান খান। ১৯৭৯ সালের এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোট সংগৃহীত ভোটের ৪১.১৭% ভোট লাভ করে। আওয়ামী লীগ লাভ করে ২৪.৫৬% ভোট। অন্যান্য দলীয় প্রার্থীরা মোট ২৪% এবং স্বতন্ত্র প্রার্থীরা ১০.১৯% ভোট লাভ করে। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে ৭৯ এই সংসদের মধ্য দিয়ে বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র একটি কার্যকর রূপ লাভ করে। সব মিলিয়ে এটাই ছিল বাংলাদেশের প্রথম বড় বিরোধী দল সজ্জিত সংসদ।